পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষদের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষাকেও বুঝতে পারে না। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার শুট পড়াটাও উপহাস। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন, মরার পরে পাড়ার লোকদের গলদা চিড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। দুধ, দই, ঘি সবই এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। একজন শিক্ষক ক্লাসে খুব আন্তরিকতার সাথে বললেন, মাগো তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বললেন, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়িয়ে খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদের একজন প্রিয় মানুষের নাম জানবো। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে শিক্ষক বললেন, মাগো আজ তুমি শিক্ষক, এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লিখো। মেয়েটা বুড়ে গিয়ে 10 জন মানুষের নাম লিখলো। মেয়েটা নামের পাশে এদের পরিচয় লিখলো। সংসারের সবার নামের পাশে এতে 2-1 জন বন্ধু ও প্রতিবেশীর নাম আছে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী ও তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরো 3 জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়লো। ক্লাসের অন্যান্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে, খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছলো এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অজরে কাঁদছে। যে মজা নিয়ে ক্লাসটি শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যান্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরো 1 জনের নাম মুছো। কিন্তু মেয়েটা ঠাই দাঁড়িয়ে রইল, কারো নাম মুছতে সে আর পারছে না। শিক্ষক বলল, মাগো এটা একটা সাইকোলজিক্যাল খেলা, প্রিয় মানুষদের নাম মুছে ফেলতে বলছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে তার ছেলেটার নাম মুছে দিল। শিক্ষক এবার মেয়ের কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে জ্বরটা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টি গিফট আছে তোমার সব প্রিয় মানুষদের জন্য। এবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীর নাম মুছে দিলাম, আর পরিবারের সবাই রইল। পরে যখন আরো 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলেই কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই তো বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবশেষে এই 2 জন থেকে 1 জনের নাম যখন মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে আমাকে একদিন ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না। তাই ছেলের বাবাকে রাখলাম। এতে আমরা কি বুঝলাম, কে আপন? বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।